আমাদের বিভিন্ন মিডিয়াতে নাটক সিনেমায় দেখি যে আমাদেরকে মানে মজার হিসেবে পাত্র হিসেবে আসলে উপস্থাপন করা হয় ট্রান্সজেন্ডারকে। আমার নিজের আইডেন্টিটির প্রকাশের কারণে বা নিজের আইডেন্টিটি বেঁচে থাকার কারণে আমার একসময় পরিবারের সাথে সম্পর্ক ছিল না। ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম যেখানে সবাই একটু ম্যাচিউর হয়ে ভর্তি হয়। এখানে হয়তো আমি কোনো বুলিং এর শিকার হব না বা কোনো হয়রানির শিকার হব না, বাট আসলে আমার আশা সেগুড়ে বালি। আমি পরিবারের দায়িত্ব নিচ্ছি, দেশের কর প্রদান করতেছি, তো আমি দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে নিজে আমি অবদান রাখতেছি। কিছু শিক্ষক ছিল তারা নিজেরাও আসলে অনেক সময় বুলিং করতো, তো স্টুডেন্টরা তো বুলিং করতেছে। যখন কোনো টিচার মানে আমার বৈশিষ্ট্য নিয়ে কোনো কিছু নিয়ে একটু মজা করার চেষ্টা করতেছে, যেটা আসলে আমাদের বিভিন্ন মিডিয়াতে নাটক সিনেমায় দেখি যে আমাদেরকে মানে মজার হিসেবে পাত্র হিসেবে আসলে উপস্থাপন করা হয় ট্রান্সজেন্ডারদের। তো একইভাবে যদি কোনো টিচার একটা ক্লাসে ট্রান্সজেন্ডারকে নিয়ে একটু হাসি খোড়া করায়, তাহলে স্টুডেন্টরা কিন্তু এমনিতেই আরো মানে তারা পার পেয়ে যায় যে না একে তো বুলিং করাই যায়, টিচার করা যায়। তো এরকম আসলে টিচারদের দ্বারাও আমি বুলিং এর শিকার হয়েছি। ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম যেখানে সবাই একটু ম্যাচিউর হয়ে ভর্তি হয়। এখানে হয়তো আমি কোনো বুলিং এর শিকার হব না বা কোনো হয়রানির শিকার হব না, বাট আসলে আমার আশা সেগুড়ে বালি। এখানে এসেও আমি দেখি যে না একই রকম আমি সবার বুলিং এর শিকার হচ্ছি, সবাই আমাকে বুলিং করতেছে। আমাকে বন্ধু মহলে হয়তো আমাকে ডেকে নিয়ে আমাকে মানে মজার ছলে আমাকে উপস্থাপন করতেছে, আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। তো একটা মানুষকে ঘিরে যখন চারপাশে বাকি সবাই মানুষ হাসাহাসি করে, তার জন্য যে আসলে কতটা কষ্টদায়ক যে মানুষটা এই ধরনের বুলিং এর ভিতর দিয়ে যায় তারাই জানে। খুব খারাপ লাগতো যে মানে যাদের বন্ধু ভাবি তারাই আসলে মজায় অংশগ্রহণ করতেছে, আমাকে নিয়ে আমার পিছনে হাসাহাসি করতেছে। তো এখানে আসলে আমি কাউকে পাশে পাইনি, আমি একা ছিলাম, মানে একাই সবকিছুর বিরুদ্ধে লড়ে যেতে হয়েছে। সবকিছু শেষ করে যে বেঁচে আছি আজকে, এটাই আসলে অনেক বড় যুদ্ধের একটা বিষয় ছিল। আমার নিজের আইডেন্টিটির প্রকাশের কারণে বা নিজের আইডেন্টিটি বেঁচে থাকার কারণে আমার একসময় পরিবারের সাথে সম্পর্ক ছিল না, কারণ তারা আসলে সমাজের চাপে বিভিন্ন কারণে আমার সাথে সম্পর্ক রাখতে পারেনি। বাট আমার চাকরি পাওয়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আসলে আমার পরিবারকে বা আমার আশেপাশের মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছি আমি যে না আমি পরিবারের দায়িত্ব নিচ্ছি, দেশের কর প্রদান করতেছি, তো আমি দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে নিজে আমি অবদান রাখতেছি। তো আসলে ট্রান্সজেন্ডার হয়েছে তো কি হয়েছে, আমিও তো মানে এই দেশের একজন নাগরিক। তো এই দেশের যে কোনো ট্রান্সজেন্ডার দেশের সম্পদ হতে পারে। তো এখানে তো অবহেলার কোনো অবকাশ নেই, শুধুমাত্র আমাদের সুযোগ দেওয়ার প্রয়োজন। তো এটা তাদের বোঝানোর পর আমার পরিবার থেকে আশেপাশের মানুষ থেকে একটা পজিটিভ ভাইব আসতেছে। তো এইভাবে একটু একটু করে পরিবর্তন আসতেছে। যেখানে আমি কাজ করি সেই কর্মক্ষেত্রে যারা আছেন তারা সবাই আমাকে মানসিক সাপোর্ট দিয়েছেন। তারপরে আমার ট্রান্সজেন্ডার বোনেরা আছে, তারা সবসময় আমার পাশে ছিলেন, তারা আমাকে মানসিক শক্তি দিয়েছেন এগিয়ে যাওয়ার জন্য। আমার নিজের জন্য হোক, আমার ভবিষ্যতে তো আরো ট্রান্সজেন্ডার ভাই বোন থাকবে, তাদের জন্য হলেও আমার এই লড়াইটা চালিয়ে দেওয়া দরকার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি, এরপরে অন্যান্য ট্রান্সজেন্ডার যারা ভাই বোন আছে তারা শিক্ষাক্ষেত্রে আসতে পারবে, এখানে ভর্তি হতে পারবে, একটা ট্রান্সফ্রেন্ডলি পরিবেশ পাবে, তারা অনুপ্রাণিত হবে। এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানও হয়তো এই সুযোগটা দিবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।